অনেক দিন আগে সবুজ পাহাড় আর সুন্দর নদীতে ঘেরা এক রাজ্য ছিল। সেই রাজ্যের রানী ছিলেন খুবই দয়ালু ও সাহসী। প্রজারা তাকে খুব ভালোবাসত। কিন্তু রাজ্যের গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি। সে রানীর সুখ ও জনপ্রিয়তা দেখে হিংসায় ঝুলত। একদিন ডাইনি সিদ্ধান্ত নিল সে রানীর জীবন নষ্ট করবে। এই রাজ্যের সবাই শুধু রানীর প্রশংসা করে। এবার আমি এমন কিছু করব যাতে সবাই তাকে ঘৃণা করে। ডাইনি এক ভিখারির ছদ্মবেশে রাজপ্রাসাদে এল। রানীমা, আমি অনেক দূর থেকে এসেছি। আপনার জন্য একটি জাদুর আয়না এনেছি। ধন্যবাদ মা, এত কষ্ট করে এনেছেন। এই আয়নায় আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন। রানী সরল মনে আয়নাটি গ্রহণ করলেন, কিন্তু সেটি ছিল অভিশপ্ত। আয়নায় তাকালেই মানুষ মিথ্যা দৃশ্য দেখতে পেত। পরদিন রানী আয়নায় দেখলেন তার মন্ত্রীরা নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই কি, আমার বিশ্বস্ত মন্ত্রীরা আমাকে ধোঁকা দিচ্ছে? রানী খুব চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তিনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলেন না। সেই সময় রাজ্যের এক জ্ঞানী বৃদ্ধা রানীর সঙ্গে দেখা করতে এলেন। রানীমা, চোখে যা দেখেন সব সময় তা সত্যি হয় না। আপনি কি বলতে চাইছেন? সত্য যাচাই না করে কাউকে দোষ দেবেন না। রানী বৃদ্ধার কথা শুনে গোপনে তদন্ত শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন মন্ত্রীরা নির্দোষ। তাহলে আয়নাটাই আমাকে ভুল দেখাচ্ছে। রানী বুঝলেন এর পেছনে নিশ্চয়ই কোনো কালো জাদু আছে। তিনি সৈন্যদের নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলের গভীরে ডাইনির কুটির খুঁজে পাওয়া গেল। ডাইনি, বেরিয়ে আসো। হা, তুমি আমার ফাঁদে পড়েছিলে রানী। তোমার মিথ্যা জাদু দিয়ে সত্যকে হারানো যায় না। আমি এই রাজ্যকে অন্ধকারে ডুবিয়ে দেব। ডাইনি জাদু ছুড়ে দিল চারদিকে, কিন্তু রানী ভয় পেলেন না। সাহস আর সত্যের শক্তি কোনো কালো জাদুর চেয়ে বড়। না, এটা হতে পারে না। রানী মা, আমি ক্ষমা চাইছি। আমি আর কাউরির ক্ষতি করব না। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পারছ, তাই তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ডাইনি নিজের ভুল বুঝে ডাইনি ভালোভাবে জঙ্গলে বাস করতে লাগল, আর রাজ্যের জনতারা আনন্দে থাকতে লাগল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিবে।